Good morning everyone, welcome back to my channel. This is Vidisha Karok. So আমি জানি ভিডিওটা আমি অনেকটা লেট করে দিচ্ছি, বাট ঠিক আছে। তো এইটা আমার মর্নিংয়ে ব্রেকফাস্ট, শ্বশুরবাড়ি ফার্স্ট মর্নিং বলতে পারো। তো চলো আমার সাথে। সো গুড আফটারনুন পিপল। আমি সকালবেলা একটু জাস্ট ভিডিও দেখিয়েছি, ব্রেকফাস্ট করছিলাম, তারপরে ভিডিও করিনি। এখন চান করে পুজো টুজো করে সোজা এখন যাচ্ছি গার্ডেনে আমাদের। এই যে আমার ছেলে এখন কি খাবে বাবা? এই যে আমাদের ডাবওয়ালা এসেছে, দেখি কত করে ডাব একটা দেখাও না। এই যে ডাব, যেমন ও ছোট তেমন ডাবটাও ছোট। ওই যে বাবালে সব গাছগুলো ফুল, গাছে তো প্রচুর ফুল হয়েছে, কিন্তু সব ছাদে আছে, ছাদে যাবো একটু পরে। তো এখন একটুখানি চলো, তোমাদেরকে বলেছিলাম না আজকে আমি ছাদের কিছুটা ফ্লাওয়ার্স দেখাবো। তো ছাদ থেকেই একদম মানে ছাদে যাওয়ার পথে একদম আমাদের লেফট সাইডেই আমাদের পড়ছে ঠাকুর ঘর। তো এই যে আমি আজকে সকাল সকাল পুজো করে দিয়েছি, পুজো টুজো করে খাওয়া দাওয়া করে, না খাওয়া দাওয়া আমি আগে করে নিয়েছিলাম। তো তারপরে আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের সমস্ত ফুল গাছ। আর এখানে না একটা না ডালিয়াও হয়েছিল, ঠিক আছে, যেদিনকে আসবো বাড়ি সেদিনকে হয়েছিল, ফুটেছিল খুব সুন্দরভাবে, বাট আমার ক্যাপচারটা করা হলো না। এই যে দেখছো 20টা ফুটেছে, তো এইটাই, বাট ক্যাপচার করা হলো না। আর দেখো বাপিন আবার টমেটোও বসেছে, কি দারুণ লাগছে দেখতে, ছোটো 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 টমেটো হয়েছে, গ্রিন কালার। এগুলো পোস্ত দিয়ে যা খেতে লাগবে না, জাস্ট দারুণ লাগবে, কাঁচা কাঁচা টমেটো, জাস্ট দারুণ লাগে। চলো এবার কিছু প্ল্যান্টস আমাদের ঘরে আমি দেখিয়ে দিচ্ছি, বেশ ভালো লাগবে। সো আজকে আমি না সেভাবে ভিডিও করবো, বাড়ির কিছু দেখাবো না। তো কালকে সরস্বতী পুজো, আর তারই মধ্যে আমার ছেলের খুব বেশি শরীর খারাপ হয়ে গেছে, সর্দি হয়ে গেছে, জ্বর হয়ে গেছে, তো ভালোও লাগছে না। কিন্তু তাও যার জন্য এসেছি সেটা তো করতেই হবে আমাদের। তো ঠাকুর আনতে যাব, আর কিছু ডেকোরেশন আইটেম সব কিনতে যেতে হবে। তো দেখি কখন যাব, তিনটে দিকে বেরোনোর ইচ্ছা আছে। এবার ছেলে দেখলে তো ছেলেও খুব কান্নাকাটি করবে, কিন্তু ওকে নিয়ে যাওয়াটা পসিবল না। বাইরেটা আজকে ওয়েদারটা ভীষণ খারাপ, পুরো মেঘলাও হয়ে আছে। সো এখন আমরা রেডি হয়ে গেছি। এখন কটা বাজে? 3টে বাপ্পা, এখন 3:10। হ্যাঁ 3:17। তো আমরা এখন বেরিয়ে পড়ছি ঠাকুর আনার জন্য। তো চলো, লাস্ট এখান থেকে ঠাকুর নিয়েছিলাম, বাট এই নিচ্ছি না, তার অপোজিট একটা দোকান আছে। তো অ্যাকচুয়ালি এটা কী ব্যাপারটা হয়েছে, বাপিন আগে থেকে না অর্ডার দিয়ে চলে গেছিলো, ভাবছিল আমরা কবে কী আসবো, দেরি হয়ে যাবে, ভালো ঠাকুর সব রেডি হয়ে যাবে। তাই বাপি কী করেছে, আগে থেকে একটা অর্ডার দিয়ে চলে এসেছিলো। তো ওই যে দোকানটা থেকে আমরা ঠাকুরটা নিয়েছি, মা সরস্বতী। আর এই ঠাকুরটাও নাকি বিষ্ণুপুর থেকে তৈরি হয়, এরকম ব্যাপার আছে, ডিজাইন করেছে। তো খুব সুন্দর দেখতে এই ঠাকুরটাও, স্পেশালি ইয়েলো কালারের। তো ঠাকুরটা মুখটা এতটাই মিষ্টি না কি বলবো, খুবই সুন্দর মুখটা তৈরি করেছে, যেটা বাপি নিয়েছে। হ্যাঁ এই মালাটা হয়ে যাবে না? একটা মালা লাগবে, কোন মালা লাগবে? যেটা ব্যাপারটা হচ্ছে, আমি জীবনে কোনো দিন ওইসব বাজার হাট আমি করতে আসিনি। এটা আলাদা একটা এক্সপিরিয়েন্স, অনলি বিকজ অফ মাই ইউটিউব চ্যানেল দিস ইজ পসিবল।
তো সত্যি বলছি, আমি ইউটিউব চ্যানেল করছি বলেই আমি আমি তাই জন্যই আছি। আর ভীষণ আমি এনজয় করছি ব্যাপারগুলো, যে আমি যদি না করতাম এগুলো, আমি করতাম অন অবভিয়াস ব্যাপার। তো আমি মনে করছি যে ইউটিউব চ্যানেল আমার করছি, যেটা আমি থ্যাঙ্কসফুল, যে আমি ভিউজ ডাজেন্ট ম্যাটার ফর মি, আমি এই ব্যাপারটাকে এনজয় করছি, যে আমার এসবগুলি আমি ক্যাপচার করতে পারছি। ভীষণ ভালো লাগছে যে সত্যি যে বাইরে বেরোলে যে এত সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখা যায়, ভীষণ ভালো লাগছে আমার, সত্যিই বলছি বিশাল এনজয় করছি। আর ঠাকুরের পেছনের জন্য এটাকে কী বলে আমি আই ডোন্ট নো, তো এগুলো কেনাকাটি করছি। এখানেও খুব সুন্দর সুন্দর ঠাকুর ছিল, তো সেই ঠাকুরটাকে আমরা একটু ক্যাপচার করলাম, বেশ ভালো লাগছে। কিছুটা ডেকোরেশন আইটেমস কিনছি, এইসব সমস্ত জিনিস। তো এমন পর্যন্ত যে দোকান, মানে ঠাকুরের যে পুজোর জিনিস, সমস্ত দর্শকর্মার জিনিস বলতে পারো, ফ্রুটস অ্যান্ড এভরিথিং, সমস্ত কিছু বাপি কিনেই রেখে দিয়েছিল। এটাকে কি বলে, বরণ করার যে এটা, সমস্ত কিছু বাপি কিনে এনেছে। সো এখানে হয়েছে শান্তিনী আমাদের, যেখানে যাবে এখন পড়ার সঙ্গে সঙ্গে চলতে হবে। তো আগে আমি ও পাগল করে দিয়েছিলো, মানে ধরো ডেকোরেশন করবো। আমি ফার্স্টে বলে আগে স্টাডিটা করে নাও, ফিনিশ করে নাও, তারপর ডেকোরেশনের দিকে যাব। তো চলো স্টাডিটা করি। শরীরটা খারাপ, তাও একটু পড়াতে হবেই, টাচের মধ্যে রাখতে হবে, নাহলে যা পড়েছে না সব ভুলে যাবে। যেহেতু এখান থেকে গিয়ে আর টাইম নেই, 2-3 দিনের পরে এক্সাম, তো ওই জন্য একদম রিস্ক নিচ্ছি না। শরীর খারাপের মধ্যেও আমি টুকিটাকি যেগুলো করতে ভালোবাসি সেগুলোই করাচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের এখানে ডেকোরেশন করা আরম্ভ হয়ে গেছে, আর আমার ছেলে ভীষণ এনজয় করছে। আমি যবে থেকে বাড়িতে এসেছি, মানে বিয়ের আগে তো আমরা করতাম, এই বিয়ের পর থেকেও আমি এখানে সমস্ত কিছু, অনেক কিছু আমি স্টার্ট করিয়েছি, যেটা আমার মনে হচ্ছে বাচ্চাদেরও শেখানো উচিত অ্যাজ এ রিচুয়াল। তো ওটা আমি সমস্ত কিছু আমি শেখাই ওকে, আর আমি তো এসব করতে ভীষণ ভালোই বাসি। আর নট বিকজ অফ মাই ইউটিউব চ্যানেল, আমি এটা আগাগোড়াই করে এসেছি। সো এখন আমরা ছাতের মধ্যে এসেছি, রাত্রে 9:30 বাজে, দেখো ফুলগুলো। তো এখন ঠাকুরের বাসনটা মেজে নিচ্ছি, আজকেই সব করে নিচ্ছি, কালকে ওসব আমি রাখছি না, আজকে যা করার করে নেবো। ওই যে ট্যাপ ওখানে আছে, আমাদের সমস্ত ঠাকুরের বাসন ছাতের মধ্যে একটা ট্যাপ আছে, ওখানে দেওয়া। সো আর এরই সাথে আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ঠাকুরের বাসন মাজতে আর কিছু দেখানোর কিছু ছিল না। এবার দেখা করছি কালকে আমাদের সমস্ত ঠাকুরের কেমন কি করে পুজো করলাম, ইচ অ্যান্ড এভরিথিং। সো বাই বাই অ্যান্ড টেক কেয়ার, খুব ভালো থাকবে।